নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে যে সমস্ত মোহনবাগান সমর্থকরা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এই ভিডিওটা একটুও না স্কিপ করে পুরোটা দেখো। আর শেষ পর্যন্ত গিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ভিডিওটা দেখে তোমরা যদি উপকৃত হও তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগানের এই মৌসুমের সাফল্যের নামে এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যে সমস্ত মোহনবাগান সমর্থকরা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই মোহনবাগান রিলেটেড সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কারণ তুমি কিন্তু এখানে মোহনবাগান দলের পাশাপাশি আরও সমস্ত দলের এবং আইএসএল ও ভারতীয় ফুটবলের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে কিন্তু তুমি আমাদের এখান থেকেই পেয়ে যাবে। সেক্ষেত্রে আর দেরি না করে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিক কটা নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে খুশির আমেজ, কারণ তাদের দল এই মৌসুমের আইএসএল এর 2 সেরা খেতাব তথা লিগ শিল্ড এবং কাপ দুটোই চ্যাম্পিয়ন হয়েছে। আর সেই কারণেই গতকাল রাত থেকেই সেলিব্রেশনে মেতেছে হাজার হাজার মোহনবাগান জনতা। তো গতকালের ম্যাচের প্রথমার্ধ 0-0 গোলে শেষ হওয়ার পর অ্যালবার্টো রড্রিগেজের ওন গোলে বেঙ্গালুরু এফসি মোহনবাগানের ঘরের মাঠে এগিয়ে যায়। তবে মোহনবাগান তারাও কিন্তু চ্যাম্পিয়ন দল, আর সেই কারণে 0-1 গোলে পিছিয়ে পড়েও তারা কিন্তু ম্যাচের হাল ছাড়েনি, যার সুবাদে পেনাল্টি থেকে গোল পেয়ে মোহনবাগান তারা কিন্তু ম্যাচের সমতায় ফেরে এবং শেষ পর্যন্ত 1-1 ফলাফলে ম্যাচের 90 মিনিটটা শেষ হওয়ার ফলে ম্যাচটা কিন্তু এক্সট্রা 30 মিনিটের দিকে গড়ায়। তবে এক্সট্রা টাইমের প্রথম হাফেই জেমি ম্যাকলারেন সে কিন্তু একটা দুর্দান্ত ওয়ার্ল্ড ক্লাস গোল করে মোহনবাগানকে 2-1 গোলে এগিয়ে দেয় এবং মোহনবাগান তারা 2-1 গোলে এগিয়ে যাওয়ার পর বেঙ্গালুরু এফসি তারা কিন্তু আর কামব্যাক করতে পারেনি মোহনবাগান প্লেয়ারদের ও গ্যালারিতে উপস্থিত থাকা হাজারো মোহনবাগান সমর্থকদের চাপে, যার ফলে গতকাল 2-1 গোলে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে এই মৌসুমের আইএসএল এর কাপ ও লিগ শিল্ডটা কিন্তু নিজেদের নামে করে নেয় মোহনবাগান। তো তোমরা জানো মোহনবাগান তারা এই মৌসুমে আইএসএল এ ইতিমধ্যেই একাধিক বড় বড় রেকর্ড করে তারা কিন্তু নজির করেছে, যেটা কিন্তু আইএসএল ইতিহাসে প্রথমবারের জন্য হয়েছে। তবে এবার গতকালকেও কিন্তু মোহনবাগান দল বড় একটা রেকর্ড করল, যেটা এর আগে পর্যন্ত আইএসএল ইতিহাসে কোনো দল করতে পারেনি। তো মোহনবাগান দল তারা গতকাল জয় পেয়ে মোহনবাগানই কিন্তু আইএসএল এর ইতিহাসে সর্বপ্রথম দল হিসাবে ঘরের মাঠে ফাইনাল ম্যাচে জয় তুলে নিল, যেটা কিন্তু এর আগে পর্যন্ত কোনো দলই কিন্তু নিজেদের ঘরের মাঠে আইএসএল এর ফাইনাল ম্যাচে জয় তুলে নিতে পারেনি। তো আমরা চিরকালই মোহনবাগানকে রেকর্ড ব্রেক করতেই দেখে এসেছি। তো ঠিক সেই মতনই গতকালও কিন্তু এই মৌসুমের একাধিক রেকর্ড গড়ে ভারত সেরা হয়ে মোহনবাগান দল তারা কিন্তু আপামর মোহনবাগান সমর্থকদের গর্বিত করল এবং মোহনবাগান সমর্থকদের গর্বিত করার পাশাপাশি মোহনবাগান ক্লাবের ঐতিহ্যকেও আরও বাড়িয়ে তুলল মোহনবাগান দল গতকাল, সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, গতকালের ম্যাচ শেষে মোহনবাগান দলের কোচ হোসে মলিনা তিনি বলেন, আমাদের মরশুমের শুরুর দিকটা ভালো হয়নি, তবে আমি দলের প্লেয়ারদের বলেছিলাম দলের প্রতি বিশ্বাস রাখতে এবং প্লেয়াররা সেই বিশ্বাসটা দেখাতে পারার জন্য আজ কিন্তু আমরা ভারতের সফল দল। তো যাই হোক, গতকালের ম্যাচ রিভিউয়ের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম গতকালের ঘটে যাওয়া ওই হ্যান্ডবল দুটো নিয়ে সমর্থক মহলে যথেষ্ট বিতর্ক তৈরি হবে, আর হয়েছেও কিন্তু সেটাই। তবে বিতর্ক তারাই করছে যারা এই মৌসুম শেষেও নিজেরা সাফল্যের মুখ দেখতে না পেয়ে যথেষ্ট হতাশ হয়ে রয়েছে। এর পাশাপাশি যারা ফুটবলের কোনো রকম নিয়ম না জেনে হাতে বল লাগলেই হ্যান্ডবল হবে সেই বিষয়টা ধারণা করে বসে সেই সমস্ত সমর্থকরা গতকালের হ্যান্ডবলের বিষয়টা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। তো ঠিক সেই মতনভাবেই তারা কিন্তু সবাই বলে বেড়াচ্ছে সুভাষিস বোসের হ্যান্ডবলটা পেনাল্টি হয়। তো তাদের জন্য আবারও জানিয়ে রাখি, বল গিয়ে সরাসরি হাতে লাগলে সেটা কিন্তু হ্যান্ডবল নয়, কিন্তু হাত গিয়ে যদি বলে লাগে সেটা কিন্তু হ্যান্ডবল হয়। যেখানে গতকাল সুভাষিসের ঘটনাটার সময় সুভাষিস বোসের হাতটা কিন্তু তার বডির সাথেই ছিল, যার ফলে সুভাষিস বোসের ওটা কিন্তু কোনো মতেই হ্যান্ডবল নয়। তবে চিংলেসানার ওই ঘটনাটায় চিংলেসানার হাতটা গিয়ে কিন্তু বলে লাগে, যার ফলে চিংলেসানার ওটা হ্যান্ডবল হয়। তো আমাদের থেকেও ফুটবলকে বেশি বোঝে এবং ফুটবলের নিয়মকানুন বেশি বোঝে ম্যাচের কমেন্টেটাররা। বাংলা, হিন্দি, ইংলিশ সব কমেন্টেটাররাই কিন্তু গতকাল বলেছেন সুভাষিস বোসের ওটা কিন্তু হ্যান্ডবল নয় এবং চিংলেসানার ওটা কিন্তু হ্যান্ডবল। ইভেন সুভাষিস বোসের ওটা যদি হ্যান্ডবলই হতো তাহলে কিন্তু বিপক্ষ দলের প্লেয়াররা বা কোচেরা ম্যাচ শেষে এই হ্যান্ডবলের বিষয়টা নিয়ে যথেষ্ট উত্তেজিত থাকতো, কিন্তু তারাও কিন্তু সুভাষিস বোসের ওই হ্যান্ডবলের বিষয়টা মানছে না। সেক্ষেত্রে যারা প্রকৃত ফুটবল বোঝে তারা কিন্তু বলে দিয়েছে সুভাষিস বোসের ওটা কিন্তু হ্যান্ডবল নয়। সেহেতু আমাদের মতন ফুটবল জ্ঞান শূন্য মানুষদের বেশি উত্তেজিত হওয়ার কিন্তু কোনো রকমই কারণ নেই, কারণ বল হাতে লাগা মানেই কিন্তু হ্যান্ডবল নয়। ইউ আর রাইট ব্রো, ইউ আর দিস ইজ ব্রো। আর গতকালের ম্যাচের রেফারিংটাও কিন্তু যথেষ্ট ভালোই হয়েছে। তো যাই হোক, গতকালের ওই হ্যান্ডবল দুটোর বিষয় নিয়ে তোমাদেরই বা কী মন্তব্য তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে মোহনবাগান তো এই মৌসুমে ডবল ট্রফি জয় করলো, তাহলে মোহনবাগান সমর্থকরা কবে সেই ট্রফিটা নিজেদের চাক্ষুষ করতে পারবে?
তো এই বিষয় নিয়ে গতকাল মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং মোহনবাগান দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তারা দুজনেই কিন্তু জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই ক্লাব তাঁবুতে ট্রফি আসতে চলেছে এবং ক্লাব তাঁবুতেই দলের ডবল ট্রফি জয়ের সেলিব্রেশনটাও কিন্তু হতে চলেছে। আর মোহনবাগানের ক্লাব তাঁবুতে জয়ের সেলিব্রেশন হলে আশেপাশ থেকে যে পোড়া গন্ধও বেরিয়ে আসবে সেটাও কিন্তু স্পষ্ট। তো যাই হোক, বেশি বিতর্কিত কথা না বলে পরবর্তী আপডেটের বিষয়ে কথা বললে পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোসের প্রতি হওয়া অবিচারের বিষয়টা নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমের গোল্ডেন বলটা জেতার রেসে আলাদিন আজারের পাশাপাশি শুভাশিস বোসও কিন্তু রেসে ছিল। কারণ শুভাশিস বোস এই মৌসুমে মোহনবাগান দলকে নেতৃত্ব দিয়ে মোহনবাগান দলকে ভরসা যোগানোর পাশাপাশি দলের ডিফেন্ডার হয়েও 6টা গোল এবং একটা অ্যাসিস্ট তিনি করে ভারতীয় ডিফেন্ডার হিসাবে সর্বোচ্চ গোলের নজির কিন্তু তিনি করেছিলেন, যার কারণে শুভাশিস বোস কিন্তু এই বছরের গোল্ডেন বল জেতার রেসে প্রবল দাবিদার ছিল। কিন্তু শেষ পর্যন্ত আলাদিন আজারেকেই গোল্ডেন বুটের পাশাপাশি গোল্ডেন বলটাও কিন্তু তার হাতে তুলে দেওয়া হয়। তো আলাদিন আজারে সে যে এই মৌসুমে প্রায় নিজ দক্ষতায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে টেনে নিয়ে এসেছে সেটা কিন্তু অনস্বীকার্য নয়। তবে আলাদিন আজারে যেহেতু গোল্ডেন বুটটা জিতেছে সেই কারণে শুভাশিস বোসকে এই মৌসুমের গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা দিলে কিন্তু খুব একটা মন্দ হতো না, কারণ এর আগেও কিন্তু একই কারণেই লালদিন জুয়েলাছাং থেকে গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। তো যাই হোক, এই মৌসুমের গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা আলাদিন আজারেই প্রাপ্য নাকি শুভাশিস বোসকে দিলে বেটার হতো, এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টের বিষয় নিয়ে। তো তোমরা জানো এই মাসের 20 তারিখ থেকেই শুরু হতে চলেছে এই মৌসুমের সুপার কাপের টুর্নামেন্ট, যেখানে ওপেনিং ডেতেই মোহনবাগানের ম্যাচ রয়েছে আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। তো গতকাল আসন্ন সুপার কাপ টুর্নামেন্ট ঘিরে যে বড় আপডেটটা জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ঠিক করেছে তারা আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে তাদের দলের 6 বিদেশিকে মাঠে নামাবে না। মানে বর্তমানে দলের যে 6 বিদেশি প্লেয়ার রয়েছে তাদের ছাড়াই কিন্তু সুপার কাপ টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে সুপার কাপ টুর্নামেন্টে মোহনবাগানের সিঙ্গেল বিদেশি হিসাবে শুধুমাত্র মাঠে দেখা যাবে মোহনবাগান দলের 7ম বিদেশি নুনোরেসকে। সেহেতু শুধুমাত্র নুনোরেসকেই কিন্তু দেখা যাবে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে মোহনবাগানের সিঙ্গেল ফরেনার হিসাবে মাঠে খেলতে। কারণ যেমনটা জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা মনে করছে এই মৌসুমে লিগ শিল্ড এবং কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের আর নতুন করে কিছু জেতার নেই, সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এইরকমই সিদ্ধান্ত নিয়েছে তেমনটাই খবর। আর সেই কারণেই গতকাল ম্যাচের পর মোহনবাগান দলের সমস্ত বিদেশি প্লেয়াররা তারা কিন্তু দল ছেড়ে যে চার্জার মতন ছুটি কাটাতেও চলে গেছে। সেহেতু খুব সম্ভবত দলের কিছু সিনিয়র প্লেয়ার সহ দলের জুনিয়র প্লেয়ার এবং নুনোরেস মিলে মোহনবাগানের হয়ে আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করতে চলেছে। তো বন্ধুরা, আসন্ন সুপার কাপ টুর্নামেন্ট নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের এইরকম সিদ্ধান্ত নিয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যেরকম লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান সমর্থকদের জন্য একটা বড় সুখবর নিয়ে। তো এই মৌসুমের আইএসএল এর লিগ শিল্ড এবং কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর গতকাল মোহনবাগান সমর্থকরা কিন্তু এমনিতেই খুশিতে ডগমগ হয়েছিল। তবে কাপ জয়ের খুশির পাশাপাশি মোহনবাগান সমর্থকদের খুশি কিন্তু দ্বিগুণ করে দিল এমবিএফটি। তো গতকাল তারা যেমনটা দাবি করেছে 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার নাওরেম রোশন সিং যে বর্তমানে বেঙ্গালুরু এফসির হয়ে এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তো সেই নাওরেম রোশন সিং সে কিন্তু আসন্ন মৌসুমে মোহনবাগান দলে যোগ দেওয়ার জন্য একদম শেষ পর্যায়ে রয়েছে। মানে আসন্ন মৌসুমে বেঙ্গালুরু এফসি দলের এই তরুণ ডিফেন্ডার নাওরেম রোশন সিং সে কিন্তু বেঙ্গালুরু এফসি দল ছেড়ে মোহনবাগান দলে যোগ দিতে চলেছে। তবে এখনই যোগ দিতে চলেছে বলাটা ভুল হবে, কারণ ফুটবলে যতক্ষণ না প্লেয়ারের নাম অ্যানাউন্সমেন্ট করা হয় ততক্ষণ কিন্তু বুক ঠুকে বলাটা উচিত নয়, কারণ পাখি কখন ফুরুত হয়ে যাবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল ট্রান্সফার মার্কেটে। তবে নাওরেম রোশন সিং সে যে আসন্ন মৌসুমে মোহনবাগান দলে যোগ দিতে চলেছে এটা কিন্তু প্রায় 95% কনফার্ম। 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় ডিফেন্ডার নাওরেম রোশন সিং এর সাথে বেঙ্গালুরু এফসির এখনও 1 মৌসুমের চুক্তি বাকি রয়েছে। তবে যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বেঙ্গালুরু এফসিকে একটা মোটা অর্থ ট্রান্সফার ফি দিয়ে তারা বেঙ্গালুরু এফসি থেকে এই নাওরেম রোশন সিংকে একটা লম্বা চুক্তিতে নিজেদের দলে চূড়ান্ত করতে চলেছে এবং এই ডিলটা একদম শেষ পর্যায়ে রয়েছে তেমনটাই খবর। সেহেতু সবকিছু ঠিকঠাকভাবে এগোলে নাওরেম রোশন সিংকে আমরা আসন্ন মৌসুমে মোহনবাগান জার্সি পরেই মাঠে নামতে দেখতে পেতে চলেছি, এটা কিন্তু তোমরা প্রায় নিশ্চিত ধরতে পারো। তো আসন্ন মৌসুমে নাওরেম রোশন সিং এর আগমনে মোহনবাগান দলের ডিফেন্স লাইন যে আরো বেশ খানিকটা শক্তিশালী হয়ে গেল সেটা বলাই যায় এই মৌসুমে নাওরেম রোশন সিং এর করা দুর্দান্ত পারফরমেন্সের ভিত্তিতে। তো বন্ধুরা, তোমাদের মতে এই নাওরেম রোশন সিং এর ডিলটা মোহনবাগানের জন্য কতটা ভালো ডিল হলো বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হতে একদম ভুলো না, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়।
আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়েও তোমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা আর দেরি না করে এখনই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।